আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সবাই বন্ধুরা দেখতে থাকুন। এখানে তেলাপিয়া মাছ ভাজা করছি। আজকে মিনা দিয়ে আলু দিয়ে রান্না করব। মাছের তরকারি পেঁয়াজ সাথে কিছুক্ষণ ভেজে কাঁচামরিচের তরকারি আমি খাই সব সময়। একটু মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তরকারিগুলো ঢেলে এখন কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে। মিনা থেকে একটু পানি উঠে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার তরকারি কষানো হয়ে গেছে। এই দেখেন মিনা থেকে আলাদা পানি উঠছে। তখন আমি কম পানি দিব, গরম পানি দিলে তরকারিটা একটু স্বাদ লাগে। যেমন তরকারি কষানো শেষ, এখন গরম পানি দিয়ে অল্প করে পানি দিয়েছি। তো বন্ধুরা, আমার তরকারি মাছ দিয়েছি, তো তরকারি হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস রান্না করব। দুটি তেজপাতা, দারচিনি, পরিমাণ মতো এলাচি, লং এলাচি দিয়ে ভেজে এখন লবণ হলুদ মশলা পরিমাণ মতো দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা, কিছুক্ষণ কষিয়ে এখন ভালোভাবে এখন মুরগির মাংসটা ভাজা মুরগির মাংস দিয়ে দিব। এই দেখুন। তো সবাই ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দেবেন। আপুরা ভাইয়ারা আন্টি প্লিজ আমাকে সবাই সাপোর্ট করুন। একটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, কমেন্ট করবেন বেশি বেশি করে প্লিজ। আপুরা আন্টিরা ভাইয়ারা সবাই আমাকে একটু সাপোর্ট করুন, আমাকে সবাই উৎসাহ দিন। এখানে কিছুক্ষণ কষিয়ে আমি ভাজা আলু দিয়েছি। দিয়ে এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন গরম পানি দিয়ে দিব। যে কোনো মাংস তরকারির মধ্যে ঠান্ডা পানি দিলে ভালো লাগে না। সবসময় সবাই চেষ্টা করবেন গরম পানি দিতে। যে মুরগি মাংস এখন কিছুক্ষণ কষিয়ে এখন গরম পানি দিয়ে এখন মুরগি মাংস সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না শেষ। সবাই আসসালাম।